وقل رب ارحمهما كما ربياني صغيرا যে যেখানে আছেন সুন্দর আওয়াজে বাবার জন্য এই রহমতের সময়, এই সময়টা কিন্তু রহমত নাযিলের সময়। সুবহানাল্লাহ বলা যাবে? আরেকটু জোরে বলবেন, আরেকটু জোরে বলুন। প্রতি সপ্তাহে বৃহস্পতির শেষ রাতে আসিবা প্রথম আকাশে নেমে আসেন প্রভু আরশ মুআল্লা থেকে। নবীজি বলেছেন প্রতি সপ্তাহে বৃহস্পতির শেষ রাতে প্রথম আকাশে নেমে আসেন প্রভু আরশ মুআল্লা থেকে। ডেকে বলেন বান্দাকে, কে আছো ভাবেতে? ডেকে বলেন বান্দাকে, কে আছো ভাবেতে? খাটিতেছ দুই বেলা অথচ রয়েছ ক্ষুধায় কাতর, মেটে নাই তোমার বুকের জ্বালা। আজ আমার কাছে বলো তুমি তোমার বেদনার যত কথা, মারজনায় আজ করে আমি দূর করে দিব তোমার অসুস্থতা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আরেকটু করে করে বলেন, দাঁড়ানো ভাই একটু বসেন, রাস্তায় যারা আসেন একটু ভিতরে আসেন, লম্বা করবো না, অল্প সময়ের মধ্যে। আমার চেয়ারম্যান ভাই আছেন মৌলানা তসলিমউদ্দিন, আমাদের এই মাহফিলের আজকের সভাপতি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দেখেন, একটা ভিনদেশী মানুষ আমাদের সাদুল্লাহপুরের মাটিতে এসে একটা কওমি মাদ্রাসা, আলহামদুলিল্লাহ বলে, কি সুন্দর করে সেই মাদ্রাসাটি পরিচালনা করে আজকে উন্নতির এক দ্বার প্রান্তে নিয়ে গেলেন। উত্তর সে মাদ্রাসা সামনের দিকে তত্তর করে এগিয়ে চলছে। মাদ্রাসা থেকে হাফেজে কোরআন বছর বছর বের হচ্ছে এবং সেখানে ইলমে দ্বীনের চর্চা চলছে। এমন একজন আলেমে হক্কানি, আলেমে দ্বীনকে আপনারা আজকের মাহফিলের সভাপতি না, আজকের মাহফিলের সভাপতি করেছেন। সেজন্য আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই। তারপরে আজকে আমার